2021 সালে ঢাকার সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিস চৌধুরীর কবর থেকে দেহাবশেষ তুলে ডিএনএ টেস্ট করে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হারিস চৌধুরীর মেয়ে সামিয়া তানজিন চৌধুরীর ডিএনএর সঙ্গে দেহাবশেষের ডিএনএর মিল পাওয়া গেছে। আজ বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহাদিন চৌধুরী। পরে আদালতের আদেশে বলা হয়, এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরীর দেহাবশেষ দাফন করা যাবে। গণমাধ্যমের খবরে বলা হয়, 2021 সালের 4 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপি নেতা আবুল হারিস চৌধুরীর মরদেহ মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিয়া তানজিন চৌধুরীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে দেহাবশেষ তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন। রিট আবেদনকারী আইনজীবীর ভাষ্য, তৎকালীন সরকারের রোশানাল থেকে বাঁচার জন্য হারিস চৌধুরী আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকাতেই ছিলেন তিনি। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর এবারকেয়ার হাসপাতালে মারা যান। কিন্তু তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারের একটি মাদ্রাসা প্রাঙ্গণে তাকে কবর দিতে বাধ্য করা হয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।